অনেক দিন হয়ে গেছে ডাঁটা তরকারি খাওয়া হয় না। তো আজকে যখন মা বাড়ি থেকে ডাঁটা শাক পাঠিয়েছে, মানে ডাঁটা সহকারে অনেক বড় বড় ডাঁটা সহকারে শাক পাঠিয়েছে, অন্যান্য শাক পাঠিয়েছে। তো ভাবলাম মুরগির মাংস না, হাত পা যেগুলো আছে এগুলো দিয়ে রান্না করবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সাথেই থাকবেন। তো চলেন দেখে নেওয়া যাক কী কী রান্না হচ্ছে আজকে খাদিজাজ কিচেনে। প্রথমে যে কথা বলছিলাম, মা বাড়ি থেকে অনেক বড় বড় ডাঁটা পাঠিয়েছে, ৩-৪ রকমের শাক পাঠিয়েছে। তো ডাঁটা শাকের একেবারে মাথা থেকে যতটুকু রাখা যতটুকু রেখে শুধু ডাঁটাগুলো নিয়েছি, আর শাকগুলো আমি রেখে দিয়েছি, পরে ভাজি করব। কারণ আজকে যে খোটা শাক আছে ৪-৫ মিশালে যে শাকগুলো আছে এগুলো রান্না করব। একসাথে তো ২ রকমের শাক ভাজি খাওয়া যাবে না, তাই না? তারপর রমজান মাসে তো মানে সেহরির সময় যে মানে খেতেও ভালো লাগে না, খেতে মন চায়ও না, কেমন জানি মানে একটু খেলেই পেটটা ভরে যায়। তো ডাঁটাটা কিন্তু অনেক মোটা ছিল, আর আমি কিন্তু যে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। মুরগির হাত পাগুলো সুন্দরভাবে মশলাতে কষিয়ে নিয়েছি। প্রথম রোজায় যে ৪-৫টা মুরগি কেনা হয়েছিল, ওর ঠ্যাংগুলো কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। ৪-৫ টুকরা মাংস ছিল সাথে, রেখে দিয়েছিলাম। অন্য একটা কাজের জন্য ভেবেছিলাম বুটের ডাল দিয়ে রান্না করব। ডাল দিয়ে হাত পা রান্না করলে সে খুব পছন্দ করে, তা ভাবছিলাম। তো আজকে আবার বলতেছে ই করো, মা এত সুন্দর ডাঁটা পাঠিয়েছে, ডাঁটাগুলো অনেক দেখতে অনেক খুব ভালো লাগতেছে, তো ডাঁটা দিয়ে রান্না করো। ডাঁটাগুলো অনেক অনেক ভালো ছিল, মানে আমি যখন কষাইতেছিলাম এতে করে ডাঁটাটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে রান্না করে নিলাম, আমার ডাঁটা রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। এই যে যেমন সুন্দর দেখতে হয়েছিল, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজাই হয়েছিল। আমরা সবাই তৃপ্তি সহকারে খেয়েছি। আর শাকটা ভাজি করব, শাকটা কিন্তু আমি পাশের চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি। শাকের পরিমাণটা খুব কম নিয়েছি, কারণ সেরকম সময় একটা শাক ভাজি, এটা তারপরে দুধ আছে, কলা আছে, মানে তাও বেশি হয়ে যায়। আর বাড়ির শাক তো এই জন্য খেতেও মন চাচ্ছিল, এই জন্য মাত্র শাকও ভাজি করি। শাকটা ভাজি কিন্তু শেষের পথে। এখন আমি এই যে মাকে সবসময় দেখতাম কি, সে বলে যে যে কোনো শাক ভাজিতে একটু কাঁচা পেঁয়াজের পরিমাণটা বেশি দিবা। আর একটা কাজ করবা, শাকটা যখনই বাগার দেবে এর আগে চেষ্টা করবো শাকটাকে একেবারে শুকিয়ে ঝরঝরা করে নেবে, নাড়াচাড়া করে। শাকে যদি কোনো রকমের দলা বা লামস থাকে তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে না। তো আসলে মা যে শাক ভাজি করে, সে পাট শাক যে ভাজি করে, প্রত্যেকটা শাক আলাদা আলাদা থাকে। এত সুন্দর করে একেবারে ঝরঝর ঝরঝরা করে ভাজি করে মা, অন্য রকমের একটা মজা। সবার মায়ের হাতেই সবার কাছে মজা। তারপরে একটা ব্যাপার আছে না, যে এক একটা বিষয়ের প্রতি এক একজন বেশি পারদর্শিতা। আমার মা শাকটা খুবই সুন্দর ভাজি করে। তার শাক কখনো একেবারে গলে যাবে না, একেবারে দলা পাকানো থাকবে না, মানে মিডিয়াম সিদ্ধ থাকবে। মানে সিদ্ধ হবে কিন্তু ঝরঝরা হবে, নরম হবে না। খুবই ভালো লাগে। তো শাকটা ভাজিয়ে মানে বাগার দেওয়ার পরে এখন একটু কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আর রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। যে রোজা রেখে মানে ইফতার করার পরে মানে চায়ের মন চায় না রান্না করতে, কিন্তু আমি যদি বাসায় থাকতাম তাহলে হয়তো ইফতারের আগেই রান্নাগুলো শেষ করে নিতে, রাতে শুধু ভাত রান্না করতো। কিন্তু এসে ইফতার করতে মানে ইফতারি গুছাতে গুছাতে আবার আজান দিয়ে দেয়, কিছু করার থাকে না। আর এই যে এখানে ২ টুকরা মাছ ছিল, আমি তেলাপিয়া মাছ, এটা দিয়ে যে হাতে মেখে কচুরলতি রান্না করবো। তো এটা মেখে চুলার পর রেখে দেবো, পাশের চুলায় ভাত দিয়ে চলে যাবো অন্যান্য কাজের জন্য। তো এই দেখেন আমার রান্নাগুলো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাহে রমজানে বেশি বেশি পানি পান করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আবার কথা হবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।